কলেজে ভর্তির এত আসন আছে কি? শিক্ষাবিদরা বলছেন স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে আসন নিয়ে সমস্যা তেমন নেই। কাজেই কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়তো হবে না, কিন্তু প্রথম সারির কলেজে ভর্তির লাইনে দাঁড়াবে কলেজ চালয়ের উপর। একটা কলেজ রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ 150, হাওড়ায় কলেজ রয়েছে 21টি, হুগলি জেলায় কলেজের সংখ্যা 8। সব মিলিয়ে কলকাতা লাগোয়া এলাকায় কলেজের মোট সংখ্যা 152। আনুমানিক আসন সংখ্যা 2,50,000। কলকাতায় আসন সংখ্যা আনুমানিক 1 লক্ষ। দেখো বন্ধুরা, কলেজে ভর্তির অনলাইন পোর্টাল কিন্তু খুলে গেছে এবং অনলাইন একটি মাত্র পোর্টালই কিন্তু রয়েছে। এই পেজে আমি চলে এসেছি। দেখো, ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অথরাইজড পোর্টাল ইউজি ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কোর্স প্রোগ্রাম। তো এই ওয়েবসাইট তুমি গুগলে গিয়ে জাস্ট এটা টাইপ করবে। তোমরা গুগলে গিয়ে লিখবে WBCFD এবং সার্চ করবে, তারপর এই পেজটা কিন্তু তোমাদের অনলাইন পোর্টালের খুলে যাবে। তোমরা নিচে দেখতে পাচ্ছ টোটাল 15টা ইউনিভার্সিটি কিন্তু নিয়েছে এবং এইখানে 3টে স্টেপে করতে হবে। প্রথমে প্রোফাইল বানাতে হবে, তারপর এলিজিবিলিটি তোমাদের চেক হবে এবং সর্বশেষ হচ্ছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, মানে কলেজের লিস্ট তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এন্টার করে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট ইউনিভার্সিটির অপশান রয়েছে। এই সিলেক্ট ইউনিভার্সিটি, সিলেক্ট কোর্স বা প্রোগ্রাম আর সিলেক্ট কলেজ, অর্থাৎ 3টে অপশান তোমাদের কাছে থাকবে। তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে, 15টা টোটাল কিন্তু ইউনিভার্সিটি আন্ডারে তোমরা ভর্তি হতে পারবে এই অনলাইন পোর্টালের মাধ্যমে এবং 15টা ইউনিভার্সিটি কিন্তু কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মধ্যে আনা হয়েছে এবং সেই প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত তোমাদের কোর্স সিলেক্ট করতে হবে। কোর্স মানে হচ্ছে তোমাদের তোমরা যে কোর্স করতে চাইছো, BA, BSc, BCom, যেটা করতে চাইছে আর কি, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং তারপর সিলেক্ট কলেজ, তোমরা নির্দিষ্ট কলেজ তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এছাড়া পাশাপাশি তোমাদেরকে বলে দিই, দেখো BA অনার্স রয়েছে, যেমন আমি সংস্কৃত কলেজ ইউনিভার্সিটির মধ্যে দেখাচ্ছি একটা সাবজেক্ট ক্যাটাগরি, যেমন BA অনার্স হয়েছে ইংলিশে, BA অনার্স হয়েছে অন্য সাবজেক্টে, BCom অনার্স হয়েছে, BSc অনার্স হয়েছে। তো এরকমই স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। সংস্কৃত কলেজেরও কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। তো সম্পূর্ণ তোমাদেরকে বলবো, এখানে তোমাদের নাম, তোমাদের মিডিল নেম থাকলে মিডিল নেম, টাইটেল, মোবাইল নাম্বার, ইমেল, তারপরে বোর্ড, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় অনলাইনে ভর্তি 2024, এই যে এখানে এই যে অনলাইনে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ, কী কী ইউনিভার্সিটি চলো দেখে নিই যে ভর্তি চলে। বাঁকুড়া ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, কোচবিহার, গৌড়বঙ্গ, কল্যাণী, কাজী নজরুল, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, রবীন্দ্র, এগুলো কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় অনলাইনের পোর্টালের মধ্যে এই ইউনিভার্সিটিগুলো কিন্তু থাকবে। টোটাল 16খানা, মানে 15খানা 16খানা মতো ধরে রাখতে পারো, এইগুলো কিন্তু থাকবে। এবার সবকটা কলেজের, মানে সবকটা ইউনিভার্সিটির আন্ডারে দেখো একটা করে কলেজ রয়েছে, অনেকগুলি করে কলেজ রয়েছে। তো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কিন্তু কলেজ থাকবে এবং বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে আলাদা আলাদা কলেজ কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। ধরো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলি কলেজ রয়েছে, সেখান থেকে সিলেক্ট করতে পারো। এছাড়াও বন্ধুরা, তোমরা এই অনলাইন পোর্টালের যে ইমেল আর কল, এখানে নাম্বার দেখিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আর collegeadmission.in বলে আরেকটি অনলাইন পোর্টাল রয়েছে, এখান থেকে সব ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে এই মানে ভর্তির জন্য অনার্স ও পাসের মধ্যে একটা পার্থক্য থাকছে, মানে তোমাদের যে টিউশন ফিস তাতে কিন্তু পার্থক্য থাকছে। আর SC ST OBC হলে কিন্তু তোমরা আলাদা করে একটা বেনিফিশিয়ারি পাবে, আর SC ST OBC না হলে, জেনারেল কাস্ট হলে, তাহলে কিন্তু তোমাদের যা ফিস এবং কাট অফ যা তা কিন্তু থাকছে। আর এই যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেখো, এখানে জাস্ট একটা ফিস এখানে দেখাচ্ছি, ঠিক আছে, অনার্স ক্ষেত্রে আর পাসের ক্ষেত্রে টোটাল দেখো 6,000 টাকা কিন্তু তোমাদের প্রথমবারই দিতে হবে। এরকম বছরে, 3 বছরে বা 4 বছরে, 4 6 24 বা 18, 3 বছরে 18। তো যা যা এখানে লাগবে আমরা স্ক্রিনে দেখাচ্ছি কী কী লাগছে, ঠিক আছে। TC সার্টিফিকেট লাগছে, স্কুলের একটা সার্টিফিকেট, ক্যাটাগরি কেউ যদি SC ST OBC হয়, বা ইনকাম সার্টিফিকেট, আবাসিক সংস্থাপত্র, বা যেটা তোমার পার্মানেন্ট বাসিন্দা তুমি, আধার কার্ড লাগবে, আর লাগছে পাসপোর্ট, ঠিক আছে। কলেজ বিশ্ববিদ্যালয় দ্বারা উল্লেখিত কোনো নির্দিষ্ট যদি নথি বলে, সেটা বললে কিন্তু অবশ্যই হবে। আর এটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। তো সকলকে বলবো সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাস, এরকম আরও আপডেট, আরও নতুন নতুন তথ্য কলেজে ভর্তি